কোথায় যাচ্ছে ছুটে? একটু ধান কাটা হয়েছে, তার মধ্যে গরু ছাগল সবাই খাওয়াচ্ছে, এখন বেঁধে দিয়েছে। সেই গরু ছাগলগুলো আটকে রয়েছে তো, রোগা রোগা হয়ে গেছে, মাঠে নামতে পারছে না। আয়ুষ কোথায় চলে যাচ্ছ? ধানের মধ্যে চলে গিয়েছো কেন? হ্যাঁ, ধান পড়ে যাবে। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আরো একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি, আর আজ দুপুরের রান্না খাওয়ার পর্ব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর আজ দাদু আছে, তো দাদুর জন্য স্পেশাল কালভেটের মাংস নিয়ে আসা হয়েছে। মানে কালভেট বলে এক ধরনের মুরগি হয়, বিশাল বড় বড়, একটা একটা 10 কিলো 8 কিলো করে হয়। তো সেই 10 কিলো হয়, ওটা 6 কিলো 8 কিলো মিনিমাম হয়। তো সেই মুরগির মাংস রান্না হবে, আর সঙ্গে থাকবে পোস্ত দিয়ে লাল শাক ভাজা। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। এটা কি কুকুর গো, এত ছুটছে মানুষ দেখে? টাটা টাটা, তুমি যাও, ঘুরতে যাও। নামটা কি বলে জানো? মানুষ দেখলেই গার উপর লাফিয়ে পড়ে। বাঘকে বিশাল ব্যাপার। নিমন্ত্রণ বলতে লোক যাবে না ভয়। তোমার বোনকে কেন পাচ্ছে না মানুষ দেখলে? টাইম কেমন ছিল, এখন কালার কেমন এসেছে? একদম কাটার টাইম হয়ে গেছে। হ্যাঁ, এরপরে হেজে যাবে। ওদিকে ধানগুলো আজ সকালে ওদিকে গেছিলাম, দেখলাম আমাদের দাগে পুরোটা কাটা হয়ে গেছে। মাংস কেটে নিয়ে এসছে, কিন্তু জুড়ে আছে। আরে পা কত মোটা, একটা লেগ কতটা হয়েছে? একটা লেগ 1 কেজি। এই হচ্ছে লেগে, এই গিটে এই মোটা। একটা লেগ 1 কেজি, মানে মাংসটা তাহলে পুরোটা কতটা হয়? 6 কেজি আর 7 কেজি করে সব মাংস মুরগিগুলো প্রায় সব ওরকমই। একটা তো মানে আরো বড় দেখি তো, অনেক বড় বড় থাকে। তো এই একটা লেগ দিয়েছে, সেম একটা লেগ 1 কেজি। মাংসের কালারটাও খুব ভালো, তাই না? গিটটা আর আমি ছোট করতে পারবো? ওরা ছোট গিটটা এখান থেকে একটা পিস করার দরকার ছিল, কিন্তু করেনি। আমি বারণ করছিলাম মনে হয় লেগের জন্য, আয়ুষের জন্য। না না, এগুলো লেগ ওরম ভাবে রাখা যায় না পোল্ট্রির মতো। তাই? তাহলে তো খাওয়া ছিঁড়তেই পারবে না, আমি কাটতে পারবো না। মাংসের কালারটা বিরাট। আমি এই মাংস আজকে লাইভে প্রথম কিনলাম। আমি মামাদের বাড়িতে খেয়ে এসে শুধু এই মুরগির কথাই বলি। না, আমি কোনোদিন কিনি না। আমি খেয়েছি। আজকে রান্না করা দেখি কেমন লাগে। সব সময় আবার পাওয়া যায় না এই মুরগি। তা ও একটা কাটতে গেলে তো সেই অনেক লোক লাগে। হ্যাঁ, কিন্তু এমনি মুরগি সবসময় দোকানে থাকে না এই মুরগি। আজকে খেয়ে দেখবো কেমন হচ্ছে। আমরা খাসির মাংস খাই না, এর জন্য এগুলো ঠিক আছে। খাসির মাংসের মতো এগুলো। তা খাও, খাসির মাংস ভেবে খেয়ে নাও। ছাল দেখেছো? তাই তো, হেভি মোটা ছাল। এখানে শুয়েছো কেন? কি করবো, জল গরম করছো না? স্নান করবে? হ্যাঁ। শরীরটা ভালো লাগছে না নাকি? না না, ঠিক আছে তো, শুধু কাশি হচ্ছে। ঠিক আছে, ওঠো ওঠো, উঠে স্নান করে নাও। জল গরম হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মা উনুনে বসবে, পাকা ধরাবে, তবে তো জল গরম হবে। গ্যাসে করে দেবে?
এত ধুচ্ছ কেন এইভাবে? না ধুলে হয়, বাজারের কাটা না। না ধুয়ে শুধু কাঁচা খেয়ে না এইভাবে। এই বুড়ো পুঁই শাক দিয়ে কাল ভেটের মাংস রান্না করব। দাও, বুড়ো পুঁই শাক ঠিক পড়ে পড়ে সেদ্ধ হবে মাংসের সঙ্গে। আর ওই লাল শাক পোস্ত দিয়ে ভাজা করব। বুড়ো পুঁই শাক খুব ভালো। এই শীতকালে হাঁসের মাংস হলে এই বুড়ো পুঁই শাকের খোঁজ পড়ে। আলুগুলো কেটে নিচ্ছি, পুঁই শাক কাটা হয়ে গেছে। আর রসুন সব জলে দিয়েছি, রসুন ছাড়ানোই হচ্ছে বড় কাজ। আলু না দিলে নয়, তাই দেওয়া হয়। কি মিষ্টি হয়েছে এখন আলু। এই লাল শাক কি দিয়ে হবে? চিংড়ি মাছ আছে? পোস্ত দিয়ে হবে। এনেছিলে? আচ্ছা, শুধু হবে? আর কেটেছো তুমি, তাহলে টেস্ট হবে? আদা রসুনটা যা ছাড়িয়ে নিয়েছি, এখন বেটে নেব। আর আয়ুষের কালকে পরীক্ষা, বলছি বাবু কোনগুলো বাজছে একটু দেখে নাও। এক বস্তা খেলনা নিয়ে বসেছে। তো পরীক্ষার আগের দিন আর চাপ দিচ্ছি না খুব একটা। আয়ুষ, চারের নামটা বলে দেখি কেমন পারো। ভালো ভালো ভালো। বাবু তো 9 টেবিল পড়বে, হয়ে গেছে তো? বলো দেখি শুনি। বলো দেখি। 9 টেবিল? 9 1 9 9 3 18 9 3 27 9 4 26 9 5 45 9 6 54 9 7 72 9 8 81 9 9 90। বাহ, ঠিক আছে, কমপ্লিট। এটা পরীক্ষা পড়বে নাকি সেটা মনে হচ্ছে? হ্যাঁ, পরীক্ষায় পড়বে তো। ভালো হয়েছে। 9 টেবিল 10 টেবিল সব মুখস্থ করে ভালো। 10 টেবিল আমার মুখস্থ করতে লাগে। খেলা করার ফাঁকে ফাঁকে 10 টেবিল আমার মুখস্থ করতে লাগে নাকি? বড় বাবা কি ঘুমাচ্ছে? হ্যাঁ, দাদু চান করেছে তো, আমাদের একটু রান্না করতে দেরি হচ্ছে, সে ঘুমিয়ে গেছে। একবার এসেছিল, এসে আবার চলে গেছে। খেলা করার ফাঁকে ফাঁকে ঠিক পড়ে নেবে সময় মতো। একটু খেলা একটু পড়া, ঠিক আছে? রান্নাটা হয়ে গেলেই নিয়ে বসবো আবার। সব দিকে চাপ একসঙ্গে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। এবার রান্নাটা এবার ঝপঝপ সেরে নিলে হয়, বেলা অনেক হয়েছে। দাদু ঘুমিয়ে পড়েছে। পুঁই শাক আর আলুটা ভাজতে দিয়েছিলাম তেলে, শুধু একটু লবণ আর হলুদ দিয়ে, আর কিছু না। আইসে বাবার একটা ফোন এসেছিল বলে আমি আর এদিকে দেরি করে নি, ভাজা শুরু করে দিয়েছিলাম। এবার মাংসটা মাখিয়ে নেব। একটুখানি লবণ হলুদ দিয়ে পুঁই শাক আর আলুটা আগে ভেজে নিয়েছি। পুঁই শাকটা ভাজাটা সবচেয়ে জরুরি, কারণ পুঁই শাকের নামটা না মারলে হয় না। মাংসটা গামলিতে ঢেলে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, আজকে আর টক দই টমেটো কোনো কিচ্ছু দেব না, এমনি সেদ্ধ হতে কি অবস্থা হবে তার ঠিক নেই। পুঁই শাক আর আলুটা ভাজা হয়েছে, এখন তুলে নেব। তেল আছে, আর একটু দিয়ে দেবো। আদা রসুন বাটা, লবণ, আদা রসুন কষিয়ে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেবো। আর ওটা পড়ে গেল, ধুতে হবে তো। এনেছে গোটা খেতে পারবে না।
সাইজের লেগ পিস খুঁজবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই লাগবে। বাবা আজ তো বিশাল কাজ করেছে আজকে রে। এমনি একটু শক্ত তো। আজকে প্রথম কাজ করলে এত ভালো। মুরগিটার নাম কি? ক্যালভেট। ক্যালভেট ক্যালভেট। আমি তো ঠিক করে বলতে পারবো না, জানি না। আমি মাঝে ধুই আবার এই প্লাস্টিক গুলো ফেলি না, এর মধ্যে রেখে দিই। ওটাই ভালো। রেখে আসো ওই প্রেসার কুকারের এর ভিতরে, পাত্রের ভিতরে। তাই এবারে ঢেলে নিয়ে প্রেসার কুকারে দিতে হবে। প্রেসার কুকারে হাতায় করে দেবো, কারণ এর ডান্ডি নেই তো, সাহস পাচ্ছি না ঢেলে দেওয়ার। জল দিয়ে দিচ্ছি, পুঁই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেবো, লাল শাক ভাজাটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা, রসুন, লাল শাকটা দিয়ে দেবো। শাকটা কমে গেছে, আরো কমে যাবে, সামান্য একটু লবণ দিয়েছি। পোস্ত দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাতটা ফ্যান ঝেড়ে নিচ্ছি। প্রায় হয়ে গেছে, দাদুর খিদে লেগে গেছে। দাদু বসো, ঘুমিয়ে দাদু এবার উঠে। আয়ুষের পরীক্ষা তো বড় চাপে, আয়ুষের পরীক্ষা তো বড় চাপে। সকালে এদিকে ওদিকে কাজ করতে সময় আর দেওয়া হচ্ছে না জানো। বসো বসো। আর ঠান্ডার সময় বেলা হয়ে যাচ্ছে। শাকটা আলগা করে নেড়ে দেবো। ওদিকে প্রেসারে সিটি করছে। ফুটছে, গরম মশলাগুলো ছড়িয়ে দেবো। তোমার এই খাসির মাংস দিয়ে গেছে। দাদু তো এসছে 10টার দিকে, আবার চলে যাবে। খাসির মাংস দিয়ে গেছে। দাদুর একটা ডেটা পুড়ে চুচে খেয়ে দেখো দাদু। ও বাবা, আমার বাচ্চাটাও খুব জোর খিদে পেয়েছে। না একটা আলু না, ছিটতে পারছো? দাদু হ্যাঁ বলতে মানে তো বিরাট ব্যাপার।
ঝোল আর আলু। আর দিয়ে না, পুরো আলু দিয়ে মিশিয়ে দাও, ঝোল আর আলু। আলু মিষ্টি লাগবে দেখবি। হ্যাঁ, দাদু পুঁই শাকের ডাঁটা খেয়ে ফেলেছে। না, হবে ওই তো? সিদ্ধ হয়েছে তো? হ্যাঁ। যাক, বড় বাবা হ্যাঁ বলছে মানে? বিরাট ব্যাপার। শাকটা খেলে না কেন? শাকটা কেমন হয়েছে? খাইছি? হয়েছে? এত দেরি হয়ে গেছে, ভিডিও ধরার আগে দাদুর আর আয়ুষের শাক খাওয়া হয়ে গেছে। শাকটাও টেস্ট লেগেছে। টেস্ট লেগেছে? পোস্ত দিয়ে লাল শাক ভাজা। খাও। দেখি এই মাংস প্রথম খেয়ে, তাও আবার পুঁই শাক দিয়ে রান্না। আয়ুষ, হুম। বেশি করে নেবো? আয়ুষকে একটা পুঁই শাকের ডাঁটা দাও তো। ওটা তো খাচ্ছি আজকে প্রথমে, পুঁই শাক দিয়ে রান্না হুম, আছে অনেক। আছে। হুম, খাও খাও। পড়েছে? হুম, অনেক করেছে। আয়ুষ যে মাংসটা ভক্তি করে খাচ্ছে তাড়াতাড়ি করে। খুব জোর খিদে পেয়েছে আয়ুষের। যেদিন মানে খাওয়ার এ দেখে বোঝা যায় যে আয়ুষের কতটা খিদে পেয়েছে, তাই তো আয়ুষ? না, বিরাট টেস্ট আছে রান্নাটা। পুঁই শাক দিয়ে হয়েছে বলে এতটা টেস্ট। পুঁই শাকের জন্য, আমার জন্য না। তাই না? কার জন্য? তোমার জন্য। আমি তাহলে ভুল বললাম? ও দাদু, আমার জন্য রান্না করেছি আমি, আমার জন্য টেস্ট হয়নি, পুঁই শাকের জন্য টেস্ট হয়েছে, তাই? না না, রান্না না হলে ভালো হয়। তা তুমি কাঁচা মাংস আর কাঁচা ডাঁটা একসঙ্গে মিশিয়ে হ্যাঁ, রাখো। খেয়ে দেখো। আমি রান্না করবো তখন দেখবে এখন পুঁই শাক দিয়ে। হ্যাঁ, শুধু শুনে যাবে সবাই, দেখতে কেউ পাবে না রান্না। এই নিয়ে হয়তো 30 বার বল দিল রান্না করবে। আরো বেশি বার। হুম। অপমান করবে না আয়ুষ। তা যেটা সত্যি আছে সেটাই তো বলে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।